জয় গুরু। যেমন তাকেই দেখি। শ্রীনাথ, পর্ব ৩৯। ই আবার কি? রক্ত এলো কোত্থেকে? ঠাকুরের দেহ দিয়ে রক্ত ছুটে বেরোচ্ছে। রোমকূপ দিয়ে পিচকারির বেগে রক্ত ছুটেছে চতুর্দিকে। চারপাশে লোকের গা ভিজে গেল সেই রক্তে। কিশোরীর ঘরের মাটি লেপা বেড়ায় গায়ে সে পড়ল রক্তের ধারা। সর্বত্র রক্ত রঞ্জন। এ কি হলো? এমন তো কখনো দেখিনি। কীর্তনে রক্ত, শুভ্র সূচিকর্মে এ শোণিত সংকেতের অর্থ কি? হরিনামে এ কি বিরাট বিভ্রাট। সকলেরই মনে ভয়, কারো যদি কিছু হয়। আর যে দেহ দিয়ে রক্ত বেরোচ্ছে সে দেহের যদি কোনো হানি হয়। হঠাৎ আরো বিমূঢ় হলো সবাই। ওরে পড়ে গেল রে, পড়ে গেল, ঠাকুর পড়ে গেল। চিৎকার করে কিশোরী ছুটে গেল কাছে। নাচতে নাচতে কীর্তন করছিলেন। সেই অবস্থায় রক্তমুক্ষণ দেখা গিয়েছিল। এবার মাটিতে পড়ে গেলেন ঠাকুর। দণ্ডবৎ পতিত হলেন ভূমিতে। ততক্ষণ রক্ত ছোটা বন্ধ হয়েছে। বিন্দু বিন্দু রক্ত ঘাম জমে আছে রোমকূপের মুখে। কাছে ছুটে যেতেই দেখা গেল ডান পায়ের বুড়ো আঙুলটা থরথর করে কাঁপছে। ওহো, এ তো সেই কম্পন। কিশোরীর মনে পড়ে ঠাকুরের ভাবাগাবের কথা। আর যারা আগে দেখেনি, যারা নতুন, তারা ভাবল এইবার মহা সর্বনাশ হলো বুঝি। একবার রক্তারক্তি ব্যাপার, তারপরেই পতন আর কাঁপুনি। এসব তো ভালো লক্ষণ নয়। জীবনী শক্তি ক্ষীণ হয়ে শেষ দোলানি খাচ্ছে, এসব তারই আভাস। শুধু নতুন দর্শকের নয়, কিশোরীরও ভয় ধরে গিয়েছে এবার। সমাধি দেখলেও তার সঙ্গে এসব তো দেখেনি আগে। এসব রক্তের ভূমিকা, এসব ভয়াল সূচনা। ঝুঁকে পড়ে মুখের দিকে তাকালো কিশোরী। না, বাহ্য নেই, একেবারে অচেতন। ঠাকুর, ঠাকুর! কানের কাছে মুখে নিয়ে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকলো কিশোরী। কিন্তু সংজ্ঞা নেই। দেহ নিথর, পাষাণ স্তব্ধ হয়েছে দেহ পিঞ্জর। যেটুকু বা কাঁপছিল তাও থেমে গিয়েছে একেবারে। ভিতরে প্রাণ আছে তো? ওরে! অস্পুষ্ট মৃদু শব্দ করে সকলকে ঝুঁকে পড়ল আবার। দেহটা নড়ে উঠল না। হ্যাঁ হ্যাঁ, ওই তো নড়ছে। দেখতে দেখতে নড়ে উঠল দেহ। তেমনি জ্ঞানহীন, কিন্তু নড়ছে। অদ্ভুত ছন্দে স্পন্দিত হয়ে উঠেছে। একবার দুবার নয়, চঞ্চল সমুদ্রে উর্মিমালার লীলা আরম্ভ হয়ে গেল দেহ চর্মের নিচে। দুরকম আন্দোলন চলছে শরীরে। যেমন সর্বাঙ্গ কাঁপছে, তেমনি দেহের ভিতর থেকে উঠছে ঢেউয়ের নাচন। একাধিক ক্রমে চলেছে তরঙ্গের শৃঙ্খল। একটা দ্রুত তালের তবলা সঙ্গত চলেছে অভ্যন্তরে। মৌন, কিন্তু চোখে দেখা যাচ্ছে। সবই অদ্ভুত ব্যাপার। যেমন অদ্ভুত তেমন অপূর্ব। কিছুক্ষণ কেঁপে আবার শান্ত হলো দেহ। হয়ে গেল নিথর, নিস্তরঙ্গ, কাঁচামাটির পুতুলের মতো। প্রাণের কোনো চিহ্ন রইল না আর। তবে
গায়ে হাত দিয়ে চমকে উঠল কিশোরী, সর্বাঙ্গ বরফের মতো ঠান্ডা। এ হিমশীতলতা তো ভালো লক্ষণ নয়। আবার ভীত হয়ে পড়ল কিশোরী ডাক্তার। তাড়াতাড়ি ছুটে গেল ঔষধ ঘরে, স্টেথোস্কোপ এনে সব বুক বসিয়ে দিলেন। নিবিড়ভাবে পরীক্ষা করলেন, কিন্তু সাড়া পাওয়া গেল না। হৃৎপিণ্ড নিষ্ক্রিয়। যেমন আগের বারে দেখেছ এও তেমনি। কিন্তু বারে বারে এমন হলে মানুষ বাঁচে তো? তার উপরে এতটা রক্ত বেরিয়ে গেছে কি শরীর থেকে। সবাই ডাকছে ভগবানকে, ভগবান রক্ষা করো। এ কি করলে? বামুনের ছেলে, কারো মুখে কথা নেই, শব্দ হয়ে প্রার্থনা করছে সবাই মনে মনে, হে নারায়ণ করুণা করো। অনেকক্ষণ নিতর থেকে আবার নড়ে উঠল, মাটির দেহ ক্রিয়াশীল হয়ে উঠল আবার। ওহো, এই যে দেখেছি তাই। যারা এর আগে সমাধি দেখেছে তারা বুঝতে পারল ব্যাপারটা। শরীরটা একবার উঠে বসেছে, একবার শুয়ে পড়ছে, একবার পেঁচিয়ে গোল হয়ে যাচ্ছে, গোল হয়ে গড়িয়ে যাচ্ছে চাকার মতো। আসন হচ্ছে ঠাকুরের, কখনো কুর্মাসন, কখনো পদ্মাসন, কখনো ময়ূরাসন, কখনো রাজাসন, আরো কত কত অদ্ভুত আসন সব অবলীলায় হয়ে চলেছে একটার পর একটা। সবাই অবাক, এ দেহে কি হার নেই? আর এ কি দ্রুততা! এ কি মানুষের পক্ষে সম্ভব? সবাই বুঝলে সমাধি হয়েছে ঠাকুরের। মহাভাবে লীন হয়ে দেহ লীলা করছেন, এমনই অবলীলায়। এত সব আসন হচ্ছে, কিন্তু চৈতন্য নেই। চৈতন্য আনো, নাম করো। সবাইকে ইঙ্গিত করল কিশোরী। আর কথা নয়, এসো এখন নাম চালানো যাক। নাম শুনিয়ে নামিয়ে আনা যাক দেহে। নামেই ওঠা, আবার নামেই নামা। দেহধাম থেকে নামধামে যাতায়াত। যেখানে নামের আবাস, সেখানেই চৈতন্যের বিলাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে গান গাইতে লাগলেন। তারক ব্রহ্ম নাম আরম্ভ হয়ে গেল। সুর করে টেনে টেনে গাইতে লাগলো কিশোরী, আর দেয়ারকে দিতে লাগলো সবাই মিলে। ধীর মধুর সঙ্গীতে বাতাসের বুকে মূর্ছনা এলো। আপন ভাবে বিগলিত হয়ে গাইছে সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসন হতে হতে আবার স্থির হয়ে গেল দেহ। ধরাধরি করে তখন ঘরের মধ্যে আনা হলো ঠাকুরকে। তখনও কোনো চঞ্চল্য নেই। গৃহাহীন তুষারহীন সেই অলকতনু, তাজা লাউ ডগার মতো নমনীয় আর নরম, যেন মানুষের আকার ননির পিণ্ড। সেই ননি দেহ থেকে লাবণ্য ঝরছে, কিরণের বর্ষা নেমেছে সেই তুষার গাত্র থেকে। অকস্মাৎ নিথর দেহ বাগবন্ত হয়ে উঠল। সমাধি অবস্থায় কথা কইতে লাগলেন ঠাকুর। পাড়ার কত নূতন লোক এসেছে দেখতে। তারা অত জানে না, ভাবলে দুষ্ট দেবতার ভর হয়েছে। সেই কথা বলে চলেছে ওই দেহের মারফত, নইলে সবে আবার কথা কয় কখনো? অনেক কথা বলে গেলেন ভাবস্থায়। কত গুরু তত্ত্বের স্পষ্ট ব্যাখ্যা, চরম দর্শনের সরল বিবৃতি,
আর কত অভয় বাণীর নির্ভীক উচ্চারণ। জগৎ মন্থন হচ্ছে অন্তরের দধিভাণ্ডে, সেই নবনীত উঠে আসছে বাণীর রূপ নিয়ে, কথার পাত্র ভরা করুণার পানীয়। কিন্তু সেসব কথায় কান দিলে কজন? এক কথা থেকে হঠাৎ চলে যাচ্ছেন আরেক কথায়, কজন বুঝছে তার তাৎপর্য? তারা শৃঙ্খলা খুঁজে নিতে পারছে কজন? কখনো দিচ্ছেন নির্বিশেষে ব্রহ্ম সংবাদ, কখনো কাছের মানুষটির দেহে মনের সন্দেহ মিটিয়ে দিচ্ছেন 5 রকম কথায়। কারো আকাঙ্ক্ষার নিবৃত্তি করছেন তার মনোগত জিজ্ঞাসার জবাব দিয়ে, এক বিষয় থেকে চট করে চলে যাচ্ছেন আরেক বিষয়ে। তখনও সুতো ধরা খুব মুশকিল। বাহ্য ফিরে এলো অনেকক্ষণ পর, পরম সত্তার সঙ্গে লীন হয়েছিল চৈতন্য, আবার দেবাবতরণ করল, বিন্দাদারে সংযত হলো, নির্বিশেষ মিশে গিয়েছিল, এবার বিশেষ হলো। সুর বিস্তার করেছিলেন, এবার কণ্ঠে ফিরে নিলেন, এবার আবার আপন মনে মৌন সঙ্গীত শোনা। খাঁচা খুলে আকাশের চলে গিয়েছিল মন, আবার ফিরে এলো খাঁচায়, এবার আকারে বসে আকর বিহার। কিন্তু যার এ অবোধ গতি, তার কাছে পিঞ্জর পীড়ন কিসের? তার কাছে অভ্র অবরোধ ভেদ নেই, সে তো সর্বাচারী গরুর বিহঙ্গ। বাহ্য ফিরে আসতেই বললেন, জল খাবো, জল জল। তাড়াতাড়ি জল এনে দিলেন কিশোরী। এ দ্বিতীয় দিন নয়, এর অনেক আগে এমনই কত সমাধি হয়েছে ঠাকুরের, কিন্তু তখন তাকে সমাধি বলে স্বীকার করেছে কে? 1 বছর 1.5 বছরের শিশুকাল থেকেই এই ভাবান্তর। মায়ের কোলে বসে দুধ খাচ্ছে, দুধ খেতে খেতেই ভাবস্থ। দুধ টানা বন্ধ হয়ে গিয়েছে, তাকিয়ে আছে একদিকে, এক নজরে চোখে পেলে কি যেন দেখছে, কিন্তু ভালো করে দেখলেই দেখা যাবে কিছুই দেখছে না। এই জগতের কোনো বস্তুতে দৃষ্টি আবদ্ধ নেই, মন চলে গিয়েছে এ জগতের বাইরে, অন্য কোথাও গিয়ে ভাব ও বিহার করছে। জোর করেও সে ভাব ভাঙা যেত না, জোর ডাকাডাকি করলেও কি গায়ে ধাক্কা দিলেও সে তন্ময়তা ছুটত না। যখন ফেরবার তখন আপনি ফিরে আসতো চেতনা। প্রায়ই এরকম হতো। দেখে শুনে শেষে মা ওঝা ডাকতে ঝাড় ফুঁকের জন্য, চলতো জল পড়া, তেল পড়া, মাদুলি ঝোলানো, কিন্তু কিছুতেই কিছু হতো না। যখন কথা ফুটল তখন আর নির্বাক সমাধি নয়, ভাবান্তর হলেই ভাবের কথা বেরুত তখন মুখ দিয়ে। অস্পষ্ট আধো আধো ভাষায় বিড় করে বলে চলেছে কত কি, বহিশ্চেতনা নেই, হাজার ডাকাডাকিতে সাড়া দেওয়ার নেই কথায়। নিজের মনে ভাবভক্তি করে চলেছে নিভুক্ষেপ হয়ে। কিন্তু এসব আবার যে কি হলো ছেলের? মা খুব চঞ্চল হয়ে ওঠেন ছেলের জন্য। পাড়া পড়শিদের জিজ্ঞাসা করেন, ওগো ছেলের আমার কি হলো বলতে পারো? ও মা, তাও বুঝতে পারিনি এখনো। সবাই যেন বুঝে ফেলেছে তত্ত্বটা। মনোমোহিনী দেবীকে বুঝিয়ে দেয়, ও হলো অপদেবতার ভর, দানার নজর, দরগায় সিন্নি মানো, ভালো ওঝা ডেকে আবার দেখা। সুতরাং আবার প্রচুর মানত করা হলো, ওঝাও দেখানো হলো ঢের, কিন্তু ভূতে পাওয়ার তবু বুঝল না। অনেক শান্তি সস্তয়ন করা হলো, মঙ্গলবারই সিঞ্চন করা হলো মাথায়, কিন্তু ভূত হিতযজ্ঞের অনল শিকা তবু প্রশমিত হলো না। একবার ঈশ্বর চক্রবর্তী মশাই এসেছেন হিমায়তপুরে, শুনলেন অনুকূল চন্দ্রের নাকি ভূতাবেশ হয়েছে। একদিন নিজের চোখে সেই ভাবান্তর দেখলেন, কান পেতে কিছু শুনলেন সেই ভাবাবস্থার কথা। যেটুকু বুঝলেন তাতেই বলে গেলেন, মা এ ভূতে পাওয়া নয়, পারো তো কথাগুলো লিখে রেখে যত্ন করো। তখন থেকে আর ঝাড়ফুঁড় করা হতো না। মা মনে করতেন ছেলে আমার ওই রকমই, সেই ওই রকমই এখনো।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সমাধির ঐশ্বর্য। কীর্তনান্তের শেষে রাত্রি বাড়ি ফিরলেন ঠাকুর। প্রায় এইরকম রাত কেটে যায়। শেষ রাত্রে আর খাওয়া দাওয়া তাগিদ থাকে না, আর খিদের কোথায় তখন। যে ক্ষুধার বন্যে জ্বলেছে ভিতরে, সেই ক্ষুধার ঔদার্যের কাছে স্তব্ধ হয়ে গিয়েছে সব ঔদরিক উৎকণ্ঠা। সেই আন্তর ক্ষুধার নিবৃত্তি করতে চান সর্বজনীন ভোজের মহোৎসবে। অমৃত আহারে আনন্দ বাজারে বসাতে চান ভুবন জোড়া করে। যে যেখানে আছো সব ছুটে এসো, পংক্তিতে বসে পড়ো, ভর পেট সুধা ভোজন করো। সকলকে সুধা খাওয়াবেন, এই তার ক্ষুধা। ভারী ভরি করে নয়, হরি হরি বলে ঢেলে দিচ্ছেন ভাণ্ডার উপর করে। একদিক দিয়ে ভরে দিচ্ছেন, আরেক দিয়ে তিনি হরণ করছেন। অমৃত দিয়ে পূর্ণ করছেন, আর বিষটুকু সরিয়ে নিচ্ছেন। পঙ্কিল সরোবরের পঙ্কদার করে ভরে তুলেছেন নির্মল হংস উদক দিয়ে। আবার সেই সরোবরকে করছেন সাগর প্রমাণ। হৃতবলকে উপহার দিচ্ছেন হস্তিক কবচ। শুধু উপরস্থ হয়ে আছেন, দেবার জন্য ছটপট করছে। বাড়িতে এসে বললেন, কিছু খাবো না, এখন খিদে নেই। বাড়ির মধ্যে একবার দেখা দিয়েই বাইরের পাঁচতলায় গিয়ে ঢুকলেন ঠাকুর। কিন্তু সারা রাত জেগে এসে এখানে আবার জেগে বসে। সবাই বললে, একটু শো, ঘুমোবার চেষ্টা করো। রাতের পর রাত এমনি করে কাটে, অথচ দিনের বেলাতে ঘুমোবার চেষ্টা মাত্র নেই। এসব কি ভালো? কিন্তু ঘুম কোথায়? ঘুমোবে কে? চোখ থেকে ঘুম মুছে গিয়েছে একেবারে। বিত নিদ্র হয়ে থাকেন গোটা রাত। যেমন রাত তেমনি দিনেও মোটা সঙ্গ পেলেই সংকীর্তন। দু একজন জুটলে সদালাপ, আর সে দু একজন জোটাবেনি। একা কোথায় তিনি? সর্বদাই আছেন লোক ও সঙ্গে। ব্যক্তিগত জীবন বলে কিছু আলাদা নিজস্ব ওঠা বসা নেই। জীবনের সবটাই লোকোৎসৃষ্ট। প্রতিটি প্রশ্বাস জগদীর্থতার্থে। বিশ্রামহীন হিতশ্রম চলেছে আশ্রমে। এর মধ্যে ঘুম আসবে কখন? দূর থেকে একবার দেখেই ফিরে যেতে হয় নিদ্রাকে। না, ও চোখে আস্তানা করা চলবে না। অনন্তনাথ চমকিত হন, চিন্তিত হন মনে মনে। অমন যে কীর্তনারসিক কিসেরই মন, সেও ভাবে, না, এ একেবারে কীর্তনা শিষ্য। হরিনাম কি এমন করে শয্যা হরণ করে, এমন করে অসন বসন ভুলিয়ে দেয়? সকালে মা দেখে বললেন, এ তোর কি হয়েছে? চোখ যে জবা ফুলের মতো লাল, ঘুমোসনি একটুও? ঠাকুর একটু হাসেন। মা বুঝে নেন ছেলের অবস্থা, আর বেশি কথা বলেন না উনি। গ্রামের লোক যে দেখে সেই ভাবে ও যেন কি হয়ে যাচ্ছে আজকাল। কেমন যেন অন্য লৌকিক, কেমন যেন ভাবান্তরের ভাব। চোখ দেখে মনে হয় এ মানুষ বুঝি এখানে নেই। আর ও চোখ কি এক এক সময় এক এক রকম। কখনো চোখে মরুভূমির বালুঝড়, কখনো ধূসর সূর্য তেজে ভরা বৈরাগ্যের বিরাট মাঠ, কখনো হোমাগ্নির ধ্বনিত জিহা, কখনো আবার নবশস্য শ্যামল মৃত্তিকার বিস্তার। ও নয়নে নিরূপণ নেই। কখনো মনে হচ্ছে নিধাগ উপরের দুটো সূর্য, কখনো মনে হচ্ছে করুণা মকর ঘন একজোড়া নীলপদ্ম। ভবাবরণ হয়ে আকাশের সঙ্গে সামিল হয়ে আছে ও চোখের সঙ্গে ছাতকার। শরীর স্থূল নয়, আবার একেবারে কৃশও নয় বলা চলে। দৃঢ়বদ্ধ দেহতন্ত্রে তপসুলভ সৌর্য গরিমা, সে এক অপূর্ব তেজমূর্তি। তার উপরে চলত রঙের খেলা। কখনো মনে হতো সোনার জলে নেচেন ঠাকুর, আবার কখনো চকচকে কাঁচের মতো দেখতে সারাগা। কখনো তাতে কচি ঘাসের রং, কখনো লাল হয়ে উঠেছে গোলাপের মতো।
মুখে বুকে কি যেন ফিকে লাল রং তুলিয়ে বুলিয়ে দিয়েছেন। সবাই চিন্তিত হয়ে পড়ে, 24 ঘন্টা এ কোন নেশায় মেতেছে ঠাকুর? এ চরম বৈরাগ্য ভালো তো? দেহ এসব বরদাস্ত করবে তো? মহাপ্রভুর এমনটি হয়েছিল। কীর্তন করতে করতে কীর্তনের আবেশ লেগেই থাকত, শুধু মুখে কৃষ্ণ নাম আর কৃষ্ণ আলাপন। নাম বিতরণের তৈলধার প্রযত্ন চলেছে দিবরাত্রি। কৃষ্ণ কথা বলতে বলতে কৃষ্ণত্বে স্থিত হয়ে যাচ্ছেন প্রভু। মহাসমাধিতে ভাবস্থ হয়ে পড়েছেন। পার্শ্বদগণ নাম কানে দিচ্ছেন, অন্য কর্তব্য বুঝতে না পেরে কৃষ্ণ নাম দিয়ে দিয়ে ফিরিয়ে আনছেন কৃষ্ণ বিহার থেকে। কিন্তু সে ভাব কি টুটবার না ছিন্ন হবার? চোখে মুখে সর্বক্ষণ সেই তন্ময়তা। দিনরাত কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আছে। কীর্তন করেছেন দিনরাত, একেবারেই নির্ভঙ্গ কীর্তন। সে কীর্তন মানে কর্তন। সংসারের পাশ কাটিয়ে সারভূমিকে অনর্গল গতি। দিনরাত নাম কীর্তন আর দিনরাত কাম কর্তন। দিনরাত কৃষ্ণাকর্ষণে কর্ষিত হতে থাকা। তখন আহার নিদ্রার ঠিক নেই প্রভুর, জাম কাল দণ্ডের হিসাব নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণেরও হয়েছিল তাই। দিন রাতে ঘুম নেই, চোখ মুখ অবিরের রং। গিরিশ বৈরাগী ভাব, আপন মনে নেশাখোরের মতো পায়চারি করছেন আর গাইছেন, সুরা পান করি নে রে সুধা খাই রে কুতূহলে, আমার মন মাতালে মেতেছে আজ মদ মাতালে মাতাল বলে। যার মদের মাতাল তাদের চোখেই মাতাল আমি, কিন্তু অন্তরে যে সুধা স্রোত বইছে, যে সুধার এক বিন্দু এক সিন্ধু সুরার চেয়েও বেশি নেশাপ্রদ, সেই সুধা সিন্ধুর দিকে তাকাচ্ছেন কজন? সেই সুধা পানের জন্য রসনা তৃষিত কজনে? মদের নেশায় মানুষ ঘুমোয়, আর এ নেশা ভীত নিদ্রা হয়। এ নেশা নিশিবোধ ছুটে যায়, দিবানিশি দিশা থাকে না। এক ঘরে শুয়ে রামকৃষ্ণ, আর এক ঘরে ভাগ্নে হৃদয়। হৃদয় ঘুম ভেঙে দেখে মামা তেমনি ঠায় বসে। এ কি হলো মামা? মামা শোয়েই না মোটে। জিজ্ঞাসা করলেন, ঘুমবে না মামা? মামা জবাব দেন না। মামার দিকে তাকিয়ে দেখে মামা ঘুমবে কি? মামার চোখ দিয়ে করছে জলের ধারা। ঘুম সব ধুয়ে মুছে গেছে ওই নীরব নিরোধাবনে। মায়ের জন্য কাঁদছেন বসে রামকৃষ্ণ। ঠাকুর ছুটে বেড়াচ্ছেন কাশীপুর, নাজিরপুর, প্রতাপপুর, এ পাড়া সে পাড়া একাকার করে বেড়াচ্ছেন। কীর্তন, ঈশ্বর কথন আর লোক সংশোধন। আত্মনির্মিতির মন্ত্র বিতারণ করছে আত্মবিস্তৃত হয়ে। বিরাম নেই, বিরামের নাম হয়েছে বিআরাম। এ কাজে ছেদ দিতে পারলেন না। ছেদ দিলেই ছিন্ন হয়ে গেল মনের প্রশস্তিটুকু। চলছে শুধু আকর্ষণ আর কর্ষণ। কাছে টেনে এনে কর্ষণ করছেন, পতির জমিতে হাল চালিয়ে সোনা ফলিয়ে দিচ্ছেন। পতিতবাদের ফলভূত হয়েছেন ঠাকুর। পৃথিবীর পাতিত্ব মোচন করছেন পাতি পাতি করে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।